আমার তো কোয়েল মল্লিককে খুব ভালোই লাগে। ছিমছিমে মুখ, মার্জিত ব্যবহার, অল্পভাষী, দক্ষ অভিনেত্রী। আজকালকার অনেক নায়িকাদের মতো বহুরূপী সাজে দেখা যায় না তাকে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, কোয়েলের রাজ্যসভার মনোনয়ন নিয়ে আপনাদের এত রাগ কেন? চলুন দেখে নিই ট্রু নিউজ বাংলার পোল কি বলছে। ৭৯% ভোটার বলছে তারা কোয়েল মল্লিককে রাজ্যসভায় দেখতে চান না। কিন্তু এই রায়ের সাথে আমি একমত নই। তৃণমূলের জন্য সুন্দরী মুখের রাজ্যসভায় আলাদা একটা দাম আছে। দেখুন, রাজ্যসভায় কেউ কারোর ভাষণ খুব একটা শোনেন না। এই দেখুন না, কিছুদিন আগেই জুন মালিয়া সৌগত রায় গল্প করছিলেন। সেই ভিডিও ভাইরাল হতেই সৌগত বললেন, ৬০% লোকই তো গল্প করে, আমি কি ভুল করেছি? তাহলে সৌগতবাবু, রাজ্যসভা রাখারই বা কি দরকার? চলুন একটু ইতিহাস জানি। ১৯৪৭ সালে রাজ্যসভা কেন তৈরি হয়েছিল? ভারতের সংসদীয় কাঠামোতে এমন কিছু মানুষদের আনার জন্য যারা হয়তো সরাসরি ভোটে জিততে পারবেন না, কিন্তু তারা অসাধারণ গুণী। তাদের বুদ্ধি দেশকে এগিয়ে নেওয়ার জন্য খুব জরুরি। তাদের স্ট্র্যাটেজি সরকারকে সাহায্য করবে ব্রিজ, রেল লাইন, পাওয়ার প্ল্যান্ট, বাঁধ, এ সমস্ত কিছু বানানোর। এই লোকগুলি যারা হয়তো ভোটের ময়দানে দাঁড়িয়ে জিততে পারবে না, কিন্তু তাদের মেধা দেশ গঠনের জন্য দরকার। আর এটাই হচ্ছে আসল রাজ্যসভা। এরা এতটাই গুণী লোক যে তাদের থেকে দেশকে কিছু পেতে হবে। আর এই গুণী লোকরা রাজ্যসভাতে গেলে কি পারিশ্রমিক পান? কোয়েল মল্লিক কি পাবেন? চলুন দেখে নিই কি কি পেতে পারেন কোয়েল মল্লিক রাজ্যসভার এমপি হয়ে। প্রথমে মাসে ২ লাখ টাকা তো পাবেনই। দিল্লিতে একটা বড় বাংলো, ৬-৭টা কাজের লোক, গাড়ি, ড্রাইভার, গাড়ির তেল। আর যেদিন পার্লামেন্টে হাজিরা দেবেন সেদিন ২৫০০ টাকা হাত খরচা। এছাড়াও পাবেন ৮৭,০০০ টাকা প্রতি মাসে তার বিধানসভার উন্নয়নের কাজে। কিন্তু এর পরিবর্তে আমরা কি পাবো কোয়েল মল্লিকের কাছে? আমরা কি চাই কোয়েল মল্লিকের কাছে? আমাদের প্রথম দাবি কোয়েলের কাছে, কিভাবে অ্যাডভান্স এআই হাব বানানো যায় বাংলায়। সেখানে থাকবে ইনকিউবেশন সেন্টার, থাকবে অ্যাডভান্স কোয়ান্টাম কম্পিউটার সেন্টার। আর পরের দাবি বাংলার স্টার্ট আপ। বাংলায় এখন চলমান স্টার্ট আপের সংখ্যা মাত্র ৫৫০টা, যেখানে দিল্লি এনসিআর এর সংখ্যা প্রায় ১৫,০০০, ব্যাঙ্গালোরে ৬,৫০০, মুম্বাইতে ৪,৫০০। আমরা চাই কোয়েল মল্লিক বাংলায় স্টার্ট আপ ইনভেস্টমেন্টের জন্য ওনার বিজনেস প্ল্যান পেশ করুন পার্লামেন্টে। তাহলে কোন কোন পুঁজিপতিদের, মানে যাদের আমরা ভেঞ্চার ক্যাপিটালিস্ট বলি, যারা স্টার্ট আপে ইনভেস্ট করে, তাদের সাথে কথা বলবেন তিনি, সেই লিস্টটা আমাদের দেবেন। ডিপিআইআইটির কথা শুনেছেন নিশ্চয়ই। বলে রাখি, ডিপিআইআইটি হচ্ছে কেন্দ্র সরকারের স্টার্ট আপ ইনকিউবেশন ডিপার্টমেন্ট। তাদের কাছে কি দাবি রাখবেন অভিনেত্রী কোয়েল মল্লিক, এমপি কোয়েল মল্লিক? আচ্ছা, ফাউন্ডার মেন্টরিংয়ের জন্য কি উনি কোনো আলাদা ইউনিকর্ন ফাউন্ডারদের নিয়ে আনবেন, মানে যাদের নিয়ে একটা সংগঠন গঠন করবেন যেখানে ফাউন্ডাররা যারা স্টার্ট আপ করতে চাইছে তাদের স্টার্ট আপে পয়সা ঢালবে, টাকা ঢালবে? এখানে কোয়েল মল্লিককে একটা প্রশ্ন না করলেই নয়, আর সেটা হচ্ছে, আপনি কি কলকাতায় এশিয়ার বৃহত্তম ডেটা সেন্টার বানাতে পারবেন? চলুন এক লাইনে বুঝে নিই এই ডেটা সেন্টার আসলে কি। সমস্ত ডিজিটাল ট্রানজ্যাকশন, এই যেমন ধরুন ব্যাংকিং, অনলাইন ট্রেডিং, ই কমার্স, আরও অনেক কিছুই, মানে আপনাদের দৈনন্দিন জীবনে যা কিছুই ঘটে আজকাল, যেগুলো ইলেকট্রনিক্যালি ঘটে, সেগুলো সব ডেটা সেন্টার থেকে। সব থেকে বড় ডেটা সেন্টার রয়েছে আমেরিকা ও চীনে। জানলে অবাক হবেন, আমেরিকার নেভাডাতে প্রায় ৮,৩০,০০০ স্কোয়ার ফিটের জায়গা জুড়ে রয়েছে ডেটা সেন্টার, আর সিয়েটেলে রয়েছে ৯,৫০,০০০ স্কোয়ার ফিট। এছাড়াও চীনে রয়েছে প্রায় ১১ লক্ষ স্কোয়ার ফিট জুড়ে ডেটা সেন্টার। এগুলো তো
বিদেশের কাহিনী, কিন্তু এটা শুনে ভাববেন না যে আমাদের দেশ পিছিয়ে রয়েছে। দুটো মেগা ডেটা সেন্টার আছে, একটা ব্যাঙ্গালোরে আর একটা মুম্বাইতে। প্রায় 8 থেকে 9 লক্ষ স্কোয়ার ফিটের জায়গা জুড়ে তৈরি হয়েছে বম্বে এবং ব্যাঙ্গালোরে এই ডেটা সেন্টারগুলি। কিন্তু আমি ভাবছি এমপি হওয়ার পরে কোয়েল মল্লিক কিভাবে ডেটা সেন্টার আনবেন কলকাতায়। অবশ্যই কোয়েল, আপনার কাছ থেকে জানার অপেক্ষায় রইলাম। কোয়েল, যদি আপনি এই প্রতিবেদন শোনেন, আরও দাবি আছে আপনার কাছে। বাংলায় গত 10 বছরে প্রায় 46টা জুট মিল বন্ধ হয়ে গেছে। সংখ্যাটা বেশিও হতে পারে, জানলে অবাক হবেন। 10,000-এর বেশি কর্মী বরখাস্ত হয়েছে আর তাদের পরিবার নেমে এসছে রাস্তায়। শুধু তাই নয়, গত 1 বছরে আরও 12টি জুট মিল বন্ধ হয়ে গেছে। কিন্তু কেন? এর উত্তর আপনাকে দিতে হবে কোয়েল মল্লিক, এমপি কোয়েল মল্লিক। এমপি কোয়েল মল্লিক, আপনার কাছে আরও দাবি আছে। আপনি টালিগঞ্জে বিলাসবহুল বাড়িতে থাকেন, তার পাশে আছে অবৈধ বস্তি। সেখানে শুধুই আছে রোগ, হতাশা, খুনোখুনি। আপনার হয়তো একবারও সময় হয়নি সেখানে যাওয়ার। এখন এমপি হয়ে লোকাল কাউন্সিলরের হাত ধরে যাবেন কি একবার সেই বস্তিতে? আরো অনেক দাবি আছে কোয়েলের কাছে। এখন আপনি রাজনেত্রী, দাবি রইল একটি পলিটিক্যাল ইন্টারভিউ, ফিল্মি নায়িকার কাছে অবশ্যই নয়। দাবি রইল এমপি কোয়েল মল্লিকের কাছে, কি উনি আমাদের সাক্ষাৎকার অবশ্যই দেবেন। যারা ধৈর্য ধরে এই প্রতিবেদনটি শেষ অবধি দেখলেন, যেতে যেতে তাদের আবারও আলাপ করিয়ে দিই আমাদের নতুন এমপি, রাজ্যসভার এমপি কোয়েল মল্লিকের সাথে।